নিজের হইতে আর কি নিজে তৈরি করে নিতে হয় অভ্যাস করে। রাগা যাবে না, রাগলে আরো দেখা যাচ্ছে যে এটা খাচ্ছে না তার দিলাম না, ওইভাবে করা যাবে না। প্রতিদিন চেষ্টা চালাইতে হবে। আমার মতো যদি লজ্জা ত্যাগ করে ব্যবসাটা করতে মন চায় তো করতে পারে। আসলেই চুরি করে না খাইলে হইলো দাদা। সুন্দর বাচ্চা হলে দাদা আমার জন্য রাখি দেন, তারা অনেক সময় রাখে দেয়। যেমন এইটা হাবাসপুরের থেকে আনা আমার এলাকা, কিন্তু আমার মাঝে কি ওদের ইনকাম ওরা খায়, মাঝখানে আমার কিছু টাকা ওরা বড় হয়ে বিক্রি করলে দিয়ে যায়। এই এমনি অসুস্থ হলে আমি নিজে হইতে বুঝতে পারি যে এখন ওর ঠান্ডা লাগছে বা ওর একটু জ্বর আসছে, আমি নিজের থেকে বুঝতে পারি, কিন্তু আমি ডাক্তার মাধ্যম দিয়ে ট্রিটমেন্ট নিই, আমি নিজে দিই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলে এসেছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর দুর্লভদিয়া গ্রামে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানেই সুব্রত দাদার বসবাস। তার একটি খামার রয়েছে, পাটার খামার। বিভিন্ন প্রজাতির ছোট বড় সব ধরনেরই পাঠা রয়েছে তার কাছে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো লালন পালন থেকে শুরু করে চিকিৎসা, ব্যবসার ধরন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবং তার জীবন কাহিনী। লেটস গো। ও খুবই দুষ্টামি করে, মানে গৃহস্থ মানে না, কিছু মানে না। ও এটা দেশাল দাদা। দেশাল করস নাকি অরিজিনাল দেশাল? এমনি দোয়াশলার ভিতরে আর দোয়াশলা বলতে দেখা যাচ্ছে যে করসের থেকে যেগুলো জন্ম হয় দেশাল, দেখা যাচ্ছে হয়তো বা বুড়নি করস, পাঠাটা পড়ছিল দেশাল, এইভাবে দোয়াশলার সৃষ্টি। আচ্ছা, বা পাঠাটা করস, বুড়নিটা দেশাল, এইভাবে হলো দোয়াশলার সৃষ্টি। আচ্ছা, তার মানে ও দোআঁশলা। হ্যাঁ দোয়াশাল। এর বয়সটা 7 বছর হয়ে যাবে আর কি। আমি কিনছি যখন মোটামুটি ওর বয়সটা ছিল হলো 1.5 বছর মতো ছিল। 1.5 বছরে? হ্যাঁ, আমি ওই সময় কিনছিলাম হলো এক জোড়া কিনছিলাম, মানে ওরা দুই ভাই ছিল আর কি। ওর এক জোড়া কিনছিলাম 36,000 টাকা দিয়ে, এক জোড়া। ওই সময় ছোট ছিল বাচ্চা। আচ্ছা, এখন এটার দাম কত? এখন এটার দাম মোটামুটি 40,000। এটার দামই 40,000 টাকা। আর ও জোড়া যেটা কিনছিলাম ও আইনে ছেড়ে ওটাকে বিক্রি করছিলাম, ওটাতে দেখা যায় 20,000 আসছিল। আর এটা হলো এখন মোটামুটি 40,000 টাকার দাম। একটার দামই? একটার দাম। আর আরেকটা কোথায়? আর একটা বিক্রি করে দিছিল বাইরে। কত দিয়ে বিক্রি করছিলেন? ওটা 20,000 টাকা বেচছিল বড় করার পরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা পাঠা। এটা হলো দাদা একবার পিওর দেশাল। পিওর দেশাল? হ্যাঁ, একবার অরিজিনাল দেশাল। এর ভিতরে কোনো খাট নাই। দেশাল ছাগল যখন কান ছোট থাকে, পাগুলো একটু ছোট ছোট থাকে, পরে খাটো বা অনেক টাইট, দেখতেই বোঝা যায়। আর মুখের সাইজ এরকম না? হ্যাঁ, মুখের সাইজটা এরকম। এমনি কোনো নাম রাখা না, ওদের নাম ধরে ডাকলেও ওরা শুনবে না তো। আচ্ছা, ওদের গতিবেগে ওরা চলে। এটা ওই রকমই 7 বছর মতো। এটা দাম কত পড়বে? এটাও এরকমই 35-40। এটা কিন্তু আমি কিনছিলাম দাদা বাচ্চা, একবার ছোট বাচ্চা কিনছিলাম 9,700 টাকা ছাগল। আমার 9,700 টাকা, কিন্তু আমার বাড়ি তো 5 বছর ধরে আছে। এখন ওর দাম কত পড়বে? 35 থেকে 40,000। বলেন কি? একটার দামই? একটার দাম। এটাই তো ব্যবসা। এটা বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে দেশাল জিনিসই যে বললাম, এই তো কান ছোট থাকে, মুখটার ভাঙন এরকম থাকে, পাগুলো এরকম থাকে, শরীরের গঠনটা এরকম, শরীর লম্বা না, একটু খাটোর ভিতরে থাকে, মিডিয়াম সাইজের মধ্যে। মিডিয়াম সাইজের। আচ্ছা, মানে গঠন মানে গঠন এর হাইট এই শেষ অ্যাকচুয়ালি। এই শেষ? এর আর হাইটের কিছু নেই, হয়তো একটু মোটা হয়। এটা খরচ যাবে। আপনার কাছে তো দেখতে পাচ্ছি সব বড় বড়। তো এটার বয়স কতদিন? এইটাও যদি আমি বাচ্চা কিনছিলাম, এটার বয়স মোটামুটি 3 বছর হবে। 3 বছর হবে? আচ্ছা, এটার দাম কত? এটার দাম 50 আবার আছে। কারণ কি এটার দাম বেশি? এটার আমার কিনা ছিল কম দামে। এটা কিনা ছিল দেখা যাচ্ছে যে কিনছিলাম 32,000 টাকা দিয়ে, এখন 50 ওভারে দাম আছে। কিন্তু আমি কিন্তু আরো মোটামুটি আমার বাড়িতে আছে হলো 2.5 বছর মতো আমার বাড়িতে আছে। এটা অনেক ভালো লাগলো, লম্বা চওড়া আছে। এটা হলো বিটলের খরচ বলে। আমি দাদা ওই যে ঘরের ভিতরে আছে মাচান করা আছে, যাতে ওদের গায়ে নোংরা না জড়ায়, সেইভাবে সিস্টেমে রাখি। ওই সাপ্তাহিক বা 15 দিন পর বা 1 মাস পরে গোসল করাই দিই। এটা দোয়াশলাই আর কি। হয়তো ওই যে বললাম না ওই সময়, ওই যে ওইটার মতোই দেখা যাচ্ছে যে করসের থেকে জন্ম পেয়ে দোয়াশলা। এটাও দোয়াশলা নেপালি থেকে সৃষ্টি। ওই একই বৈশিষ্ট্য সব? এইগুলো যমুনাপাড়ও বলে, তুতার করসও বলে। এটাও ওই রকমই আছে, 40-45 এরকম আছে। 25,000 টাকা দিয়ে কিনছিলাম। 40 থেকে 45, অনেক যত্ন সহকারে এরকম হয়তো। আর দাদা এটা হলো তোতাপুরি। যেমন এটার জাত আছে 16 প্রকারের, আমার কাছে আছে 2 প্রকারের। ওই একটা এই একটা। ওইটার বয়স 8 মাস, ওই পাশেরটা। ওই বাচ্চাটা বয়স 8 মাস। ওটা হলো হামজা তোতার থেকে জন্ম আর কি। একবারে ডাইরেক্ট হামজা হয় নাই, কিন্তু হামজা তোতার থেকে জন্ম। তা ওই বাচ্চাটা আমি কিনছি হলো 23,000 টাকা দিয়ে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কত দিয়ে কিনছিলেন? এর বয়স কিন্তু 8 মাস। বলেন কি? হ্যাঁ, আমি হলো 4 মাসে বাচ্চা আনছিলাম 23,000 টাকা দিয়ে। এখন ওর দাম আছে 40,000। 8 মাসে এত বড়? এত বড়। আচ্ছা, আর এটার বয়স কত? এটার 1 বছর। 1 বছর। এটা হলো বাঘা তোতা। এদের দেখা যাচ্ছে এদেরকে অনেক যত্নে রাখতে হয়। এগুলো হলো সুখী ব্রয়লারের মতো। দেশাল গুলো দেখালাম ওইগুলো তো অনেক টাইট, আর এগুলো হলো অনেক সুখী ছাগল, অনেক যত্নে রাখতে হয়, না হলে দেখা যায় ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। এদের বীজ 500 টাকা নেয়। এদের বীজ 500 টাকা? এটা দাম ওটাও বেশি হয়, এদের দাম বেশি। এর দাম 60,000 আছে।
ও 8 মাসের বাচ্চা কেবল তাই ওর দাম আছে মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এগুলো পুষা লাভজনক। হ্যাঁ, লাভ আছে। আর এটাই লাভ থাকে ব্যবসায়ীরা, যারা লাভই মনে করেন নিজের ছোট থেকে পুষে বড় করা, হুম হুম এতটুকুই লাভ। তাছাড়া ধরেন যে আহামরি এই ব্যবসায় যেমন এমনি বৃদ্ধি আর কয় টাকা ইনকাম হয়, ওদের তার থেকে খরচ বেশি যায়। কিন্তু আমার মাঝে কি, ওদের ইনকাম ওরা খায়, মাঝখানে আবার কিছু টাকা ওরা বড় হয়ে বিক্রি করলে দিয়ে যায়, এই এতটুকুই লাভ। এতটুকুই লাভ। তাছাড়া এগুলো তো সিজনাল ব্যবসা, হুম দেখা যাচ্ছে যে বছরের 3টা মাস একটু উপার্জন বেশি হয়। হুম যেমন আমরা বাঙালি জাতি দেখা যাচ্ছে যে আমরা বাংলা হিসাবটাই পছন্দ করি। হুম আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই 3টা মাস ধরেন যে মোটামুটি ইনকাম ভালো। ওই টাইমে ছাগল হিট আসে বেশি, আসে অনেকেই, ওই সময় ইনকাম বেশি।